আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি সবজির সামোসা। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সবজি দিয়ে সামোসাটা অনেক কিন্তু মজা হয় খেতে। প্রথমে আমি সবজির ভাজিটা করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এই যে সবজিগুলো আমার পেঁয়াজ আছে, বাঁধাকপি, কাঁচামরিচ কুচানো, টমেটো, এটা বাঁধাকপি, পেঁয়াজ কুচানো, বেশি করে সমান সমান সবগুলো আমি নিয়েছি। সমোসায় বেশি পেঁয়াজ হলে মজা লাগে। এটা আলু কুচানো, ঝুরি ঝুরি করে আলু কুচিয়ে নিয়েছি। এটা সিম, টমেটো, একটা পাকা টমেটো, এটা কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকাই ভাজা দেব, কারণ পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে। হালকা ভাজা দেব। এরপর আমি সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি, দেখবেন। এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো তরকারির চেয়ে সবজিটা আলুটা কিন্তু একটু শক্ত, তাই আমি আলুটা আগে দিয়ে দিলাম। এখন আমি সিমটা দিয়ে দিব। আমি টমেটোটা সব শেষে দেব, কারণ টমেটোটা আগে দিলে পানি বের হবে অনেক এবং আঠালো হয়ে যাবে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে। এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল, এই জন্য সামান্য অল্প একটু দিলাম, বেশি দিলাম না। আবার এখানে আমি একটু গুঁড়ো মরিচও অ্যাড করব। এই ভাজিটার মধ্যে আমি কোনো হলুদ দিব না, লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর জন্য। সামান্য একটু গুঁড়ো মরিচ দিলাম কালারের জন্য। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য। এখানে আমি গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা হালকা গুঁড়ো দিলে খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এর জন্য। ভাজিটা বেশি একটা আমি আঠালো আঠালো করবো না, একটু ঝরঝরাই রাখবো। এরপর যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে বেশি এটা নাড়াচাড়া করবো না, তাড়াতাড়ি আমি উঠিয়ে নিব। এখন আমি আটাটা একটু ময়ান করে নিচ্ছি। আটাটা কিন্তু আমি চুলোর উপর রেখেছি, কিন্তু সেদ্ধ করিনি, একটু গরম পানি, সামান্য একটু গরম পানি দিয়েছিলাম। এটা আমি আজকে আটা দিয়ে করছি, এর জন্য একটু গরম পানি দিয়েছিলাম। এখন একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আমি আমার হাতে। এখন আমি রোলগুলো করে নিচ্ছি রুটি বেলার জন্য। সবগুলো রুটি আমি এরকম করে বেলে নেব। রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে, তাহলে সামোসাটা খেতে অনেক ক্রিস্পি হবে, একটু মুচমুচে হবে। এবার আমি একটি সামোসা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি কীভাবে এটা তৈরি করছি। আমি সম্পূর্ণ পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন একটা চেপে চেপেটা লাগিয়ে দিব। সবজিটা আমি ভিতরে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন অনেক সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। দুই পাশে আমি সুন্দর করে আটকে দিলাম। এই দেখুন, এই যে
এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোই মানে দিতে পারবো না, অল্প অল্প দিয়ে আমি ভাজবো। এখানে আমি 5 পিস দিয়ে দিব, আর 5 পিস থেকে যাবে, পরের বার আবার ভেজে নেব। একটু গোল্ডেন কালার করে নিতে হবে এবং লো ফ্লেমের চেয়ে একটু বেশি আছে ভাজতে হবে। বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে রুটিটার। একটু ফুলে ফুলে উঠেছে কিন্তু। এখন আমি একটু একটু করে উল্টে দিব। এই যে আমার কালারটা আসছে, এর চেয়ে একটু কালার করতে হবে আমার। এই যে এখন উঠিয়ে নিচ্ছি আমি, এরকম কালার হলে হয়ে যাবে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন। এই যে দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি একটা সস দিয়ে খাবেন, অনেক মজা হবে। আসসালামু আলাইকুম।